যখন আমার একদিনে 2টা ফ্লেভারের কেকের অর্ডার আসে তখন আমি কিভাবে সবকিছু মেইনটেইন করি তো সেটা আমি দেখাবো। তো এখানে আমার 2টা ফ্লেভার ছিল চকলেট আর ভ্যানিলা। তো আমি প্রথমে ভ্যানিলা কেকের যে শুকনো উপকরণগুলো আছে ওটা আমি চেলে একটা সাইডে রেখে দিব। তার সাথে সাথে আমি চকলেটেরটাও রেখে দিব। আর ডিমটা কিন্তু আমি একসাথে বিট করব। তো এই তো আমার ভ্যানিলার সবকিছু নেওয়া কমপ্লিট। আর হচ্ছে এখন নিব চকলেটেরটা। তো চকলেটের সব শুকনো উপকরণ একসাথে মেলানোর পর আমি এটাও একটা সাইডে রেখে দিব। অবশ্যই যদি ফ্যান থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তো এখানে আমি ডিম আর চিনি একসাথে বিট করে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে বিট করার পর আমি তেল দিয়ে 10 সেকেন্ডের জন্য বিট করব। এখন আমি ফ্লেভারটা মানে আলাদা করে নিব যে ভ্যানিলার জন্য আর চকলেটের জন্য। তো এটা মানে যেই আমি ভিনেগারটা দিলাম এটা সবসময় বিট করার সময় দেওয়া যায়, তারপরও দেওয়া যায়। তো আমার বিট করার সময় মনে ছিল না, তো আমি পরে দিয়ে দিলাম, মানে তেলের সাথে দিয়ে দিলে হয়। এখন আমি 2টা ফ্লেভার মানে 2টা কাটা 2টা বাটির মধ্যে রাখবো। রাখার পরে 2টা ফ্লেভার একসাথে কিন্তু মিক্স করতে হবে, একটা আগে একটা পরে করলে কিন্তু হবে না, কারণ এই মিক্সিংয়ের সময় কিন্তু অনেক সময় ডিমের ফোমটা বসে যায়। তো একবার আমি ভ্যানিলার মধ্যে মিক্স করবো আর একবার চকলেটের মধ্যে মিক্স করব, এরকম করে করে আমি মানে 2টা ব্যাটারি কমপ্লিট করে নিব। তো যাই হোক এখানে কিছু ভিডিও স্কিপ করে দিছি কারণ যেহেতু অনেক বেশি লং করবো না ভিডিওটা। তো 2টা ব্যাটারি পারফেক্টভাবে হওয়ার পরে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিব। তো আমি 1 পাউন্ডের 2টা মোল্ড নিয়েছি চকলেট কেকের জন্য, আর 3 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি ভ্যানিলা কেকের জন্য। তো আমি ব্যাটারটা একটু উঁচা থেকে ঢালতে হবে, তাহলে দেখা যায় কি কেকের মাঝখানটায় মানে অনেক সময় যায় না, কেক দেবে যায় না। তো এটা মানে উঁচা থেকে ঢাললে আর কেকটা দেবে যায় না, আর কেকের মধ্যে যে এয়ার বাবলস হয় ওগুলো কিন্তু ফেটে যায়। তো যাই হোক এভাবে কেকটা দেওয়ার পর আমি একটা কাঠি দিয়ে মানে শাঁসলিকে কাঠি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে তারপর ট্যাপ করে দিব 2-3 বার। এখন চুলার মধ্যে আমি চকলেট কেকটা দিব একটা হাঁড়িতে আর ভ্যানিলা কেকটা দিব আরেকটা হাঁড়িতে। তো চকলেট কেক 2টা কিন্তু আমি একসাথে বেক করব একটা হাঁড়ির মধ্যে। তো যাই হোক আমার কেকটা বেক হয়ে গেল, দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু সবসময় চুলায় কেক বেক করি। তো যদি আপনারা কেউ দেখতে চান যে চুলায় কীভাবে কেক বেক করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেকগুলো কিন্তু দেখেন চকলেট কেক ভ্যানিলা কেক 2টাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।